মধ্যে আরেকটা ঘটনা বলি, এই ঘটনাটাও খুব মানে আমার ভোটে ইফেক্ট করেছে। সেটা হলো যে আমাকে ডিসি স্যার উনি ডাকলেন ওনার রুমে, মানে আমাদের তো জেলায় আইন শৃঙ্খলা কমিটির মিটিং হয় প্রতি মাসে, যে আমাকে ডাকলেন। তখন কিন্তু মানে করোনার খুব মানে কঠিন পর্যায়ে ছিল। মানে নিজের ছেলেও কি বলে যে বাইরের থেকে যদি আসে তো আমার বাড়িতে যে আমি তুলবো এই ধরনের মানে পরিবেশ ছিল না, মানে এলাকার জনগণ বেঁধে যেত যে 14 দিনে যে কোয়ারেন্টাইনের ব্যাপার, হ্যাঁ, কেউ মেনে নিতে চায় না ওই সময়। ওই সময় আমাকে খালি উনি বললেন যে মেয়র সাহেব আপনি খুব সতর্ক থাকবেন এবং বাসায় আপনি পারতপক্ষে মানুষের সাথে দেখা করবেন না, যতটুকু করবেন দূরত্ব বজায় রেখে আপনি আপনার অফিসে করবেন। আর বাড়িতে যখন যাবেন তখন আপনি যে বাসায় গেলেন আপনার ব্লিচিং পাউডার দিয়ে আপনার একটা থাকবে ওখানে, আপনার জুতা বা স্যান্ডেল পা সব কিছু ধুয়ে দিয়ে আপনি ঢুকবেন এবং আপনি একটা রুমেই থাকবেন, আপনি ভিতরের দিকে যাবেন না। আর ওখান থেকে আবার বাইরে আপনাকে অফিস করবে। তো সে সময় আমাকে উপর থেকে নিষেধ করা হয়েছিল এই জন্যেই যে আমি যদি করোনায় আক্রান্ত হয়ে যাই তাহলে আমাদের পৌরসভাটা লকডাউনে নিয়ে নেবে। আর লকডাউনে নিয়ে নিলে এই যে সে সময় অনেক গরিব মানুষ কাজ করার সুযোগ পেত না, কি বলে যে করোনার কারণে। তো এই লোকগুলোকে যে ত্রাণগুলো আমরা দিতাম সরবরাহ করতে, এই ত্রাণটা কিন্তু বন্ধ হয়ে যেত লকডাউনের কারণে। আমাকে ওই জন্যে মানে উনি খুব আন্তরিকভাবে সতর্ক করেছিলেন এবং এই সতর্ক থাকার কারণে দেখা গেছে যে কিছু কিছু মানুষের সাথে সেই সময় আমি দেখা করতে পারিনি, যার কারণে আমার প্রতিপক্ষ এই জিনিসটা মানে মানুষের মাঝে উপস্থাপন করেছিল যে ও বাড়িতে থাকলেও মানুষের সাথে দেখা করে না। কিন্তু আমি কিন্তু মানুষের স্বার্থে এই কাজটা করেছিলাম যে আমি যদি করোনায় আক্রান্ত হয়ে যাই তাহলে আমি কিন্তু কি বলে যে লকডাউনের কারণে আর পৌরসভায় কোনো বরাদ্দ আসবে না, জনগণ কোনো বরাদ্দ পাবে না। আমি জনগণের স্বার্থে জিনিসটা করেছিলাম। জনগণের স্বার্থ দেখতে গিয়ে আপনি নিজেই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন। হ্যাঁ, কিন্তু এই জিনিসটা অন্যভাবে বোঝানো হয়েছে, অন্যভাবে উপস্থাপনটা করা হলো অন্যভাবে। হ্যাঁ। তাহলে 2021-এর নির্বাচনে আপনার কি কেউ মানে হয়তো আপনার ধর বিএনপির হোক বা আওয়ামী লীগ হোক বা যে কোনো দলের হোক, কেউ কি চেয়েছিল যে তারিখ ঠেকাও এরকম কিছু? অনেকে আছে না একটা যে হ্যাঁ তারিখ ঠেকাও বা আর কোনো কিছু, মানে আসলে রাজনীতি আমি নাম বলতে চাই না, আমাদের এখানে অনেকেই মানে তারা চেয়েছিল। আর সবচেয়ে বড় যে সমস্যাটা হয়েছে ভোটের টাইমে, যখন ভোট হলো আমি যখন নমিনেশন নিয়ে আসলাম ঢাকা থেকে, নমিনেশনের কাগজ নিয়ে এসে বাড়িতে আসার ঠান্ডাটা কিন্তু লেগেছে রাস্তাতে বা যেটাই হোক সমস্যা, এটা কিন্তু আসার পথেই হয়েছে। আমি এখানে আসার পরপরই কিন্তু আমার মানে শারীরিক অবস্থা চেঞ্জ হয়ে গেল, অবনতি হয়ে গেল। আমি কি বলে যে সাথে সাথে রহনপুরে যেটা কি বলে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, ওখান থেকে আমি ডাক্তারকে রিং করে দেখলাম যে ভাই আমার অবস্থা খুবই খারাপ, একটু কাইন্ডলি আসেন, আমাকে একটু দেখেন কি অবস্থা। উনি দেখার সাথে সাথে উনি আমার যে সব কিছু দেখাশোনা করতো তাকে বলবো যে মানে রেজাকে, আমাদের যে রেজাকে বললো যে তোমার তো মেয়রের তো করোনা হয়ে গেছে, তো যে কোনো সময় মারা যেতে পারে, তো একে যেভাবেই হোক তোমরা রাজশাহীতে ভর্তি করো, নাহলে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তা আমাকে যখন ডাক্তার সহ সবাই সহ যখন আমাকে এই কথাটা বলল, তা আমি ওই সময়ে মানে বললাম যে আমি দরকার পড়লে আমার বাসাতেই মারা যাব, কিন্তু আমি কোনো মেডিকেলে ভর্তি হব না। কারণ আমার মনের মধ্যে একটা কাজ করছে যে আমার যে একটা গ্যাপ
দীর্ঘদিনের যে একটা গ্যাপ, এই গ্যাপটা তো আমাকে পূরণ করতে হবে, আমার গ্যাপ তো অন্য কেউ পূরণ করে দিতে পারবে না। কেউ পারবে না। তো আমি এতটাই আক্রান্ত হয়েছিলাম যে আমি উপর থেকে নিচে নামতে পারতাম না, আমার উপর থেকে আমি নিচে নামতে পারতাম না। তো যা কষ্ট করে নামতাম, কথা টথা বলে আমি উপরে উঠে যেতাম। আমি বাড়ি বাড়ি মানে রহনপুর পৌরসভাতে মাইকিং করেও যদি জিজ্ঞাসা করা হয়, একটা বাড়ির কেউ বলতে পারবে না যে কোনো ভোটারের বাড়িতে যে আমি ভোট চাইতে পেরেছি। মানে করোনায় আক্রান্ত হয়ে আমি শয্যাশায়ী একবারে। তো এই অবস্থায় দেখা গেল যে আমি প্রতিনিয়ত চিন্তা করেছি যে এই বোধহয় ভালো হয়ে যাব, এইভাবে ভালো হয়ে যাব। এই করতে করতে আমি এদিকে মেডিকেলেও ভর্তি হইলাম না, আবার ভোটারদের কাছে আমি কিন্তু যেতেও পারলাম না। না যাওয়ার কারণে অনেক ভোটার মানে চেয়েছিল যে তারেক যদি আমাদের কাছে আসে, মেয়র যদি আমাদের কাছে আসে, তাহলে আমরা তাকে ভোটটা দিব। কিন্তু যখন দেখলো যে শেষ পর্যন্ত আমি তাদের কাছে গেলামই না, তাদের মধ্যে রাগ ক্ষোভ এতটাই সৃষ্টি হলো যে রাগে ক্ষোভে অন্য কাউকে ভোট দিয়ে দিল, কিন্তু তারা কিন্তু আমাকে ভোট দিল। তারপরেও একটা সম্মানজনক ভোট আমাকে কি বলে যে এলাকার যারা ভোটার ছিলেন তারা দিয়েছেন পৌরসভার, কিন্তু আমার তার দ্বিগুণ তিনগুণ ভোট দেখা গেল যে এদিক ওদিকে চলে গেল রাগে। তো এটা আমার ভোটের সময়, ভোট রাজনীতিতে 2021 সালে ওই নির্বাচনে আমার ব্যাপক ক্ষতি হয়েছিল। এবং আমি যদি সে সময় রাজশাহী মেডিকেলে ভর্তি হয়ে যেতাম, আমার মনে হয় মানুষের মধ্যে এই যে আসেনি, ভোটটাও চাইতে আসলো না, এই যে রাগ ক্ষোভ, এটা না হয়ে আমার মনে হয় আমার প্রতি একটা মানে সহানুভূতি যে সে এখন মৃত্যু শয্যায় আছে, হ্যাঁ, তো অন্তত পক্ষে ভোটটা দিয়ে আমার প্রতি যে রাগ ক্ষোভটা ছিল অনেকটাই লাঘব হতো।